আজকে আমি ট্রোপোলাইটের এই প্রিমিক্সটা ব্যবহার করে কেক বানাতে চলেছি। আপনাদের পুরোটাই দেখাবো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি এটা থেকে স্পঞ্জ বানাচ্ছি, কেক স্পঞ্জ। এগ ফ্রি এখানে একদম লেখা আছে। এটা ভ্যানিলা প্রিমিক্স। আমার চকলেট কিছুটা লাগবে, চকলেট কেকের স্পঞ্জ। এখন আমি কোকো পাউডার মেশাবো। এখানে অ্যাজ পার ইনস্ট্রাকশান ওখানে 50 গ্রাম নেওয়ার কথা ছিল 1000, মানে 1 কেজির জন্যে, 1 কেজি প্রিমিক্সের জন্যে। কিন্তু আমি এখানে যেহেতু 500 গ্রাম প্রিমিক্স ইউজ করব, সেই জন্য আমি এটা এখান থেকে মানে হাফ আমার তাহলে 25 গ্রামে হয়ে যাবে। এইভাবে গরম জলের উপর বসিয়ে দিলে এটা মেল্ট হয়ে যাবে। আস্তে আস্তে এটা মেল্ট হোক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করি। 1 পাউন্ডের রিং নিয়ে নিয়েছি। রিং নিয়ে একটা বড় ট্রে নিয়ে নিয়েছি। বড় ট্রের মধ্যে এই দুটো রিং নিয়ে বড় ট্রের মধ্যে দুটো রিংকে আমি বেক করে নেব। এটা বেক করার জন্য আমি কী করব, রিংটাকে আগে নিচের দিক থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, আমি এই সাইজে অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আগে এটাকে পুরো চারিদিক থেকে এরকমভাবে কভার বাইন্ড করে মোল্ড আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি যে বাটার ইউজ করি তার পেপারগুলোকে আমি ফেলি না, রেখে দিই এইভাবে। এইগুলো খুব ভালোভাবে কেক বেক করার জন্য কাজে লেগে যায়। এবার এইভাবে ভিতরে যখন কেক, আমাকে আর আলাদা করে বাটার গ্রিজ করতে হবে না, আর কোনো অয়েল কিংবা বাটার গ্রিজ করার কোনো ব্যাপার থাকছে না। যে প্রিমিক্স, এর থেকে আমি 500 গ্রাম ঢেলে নেব। এটার ওজন 450 গ্রামের মতন। 500 গ্রাম, আমি এতে 500 গ্রাম প্রিমিক্স নেব। অ্যাকচুয়ালি এই 1 কাপে কিন্তু 250 গ্রাম ধরে না, 250 ml ওয়াটার ধরে, কিন্তু 250, এটা 1 কাপ, তার মানে কিন্তু ময়দা যখন ধরে এটা 250 ml, কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সময় 200 গ্রামের মতন ধরে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমি নিয়ে নিই 500 গ্রামের মতন। এবার আমি এখানে 30 গ্রামের মতন কোকো পাউডার দিয়ে দেবো। যেহেতু কোকো পাউডার দিলাম, তার জন্য আমি অল্প একটু বেকিং পাউডার দেবো। খুব সামান্য আমি বেকিং পাউডার দিচ্ছি। এটাকে আমি একটু হুইস্ক দিয়ে আগে কোকো পাউডারটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। পুরো ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি 250 ml জল সেটা দিয়ে দিচ্ছি। কোকো পাউডার মেশানোর জন্য হয়তো আরও একটু অল্প জল পরে দিতে হতে পারে। পাউডার দিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে। সামান্যই জল মেশাবো, কারণ আমার কাছে বাটারটাও আছে, যার জন্য আর একটু জল মেশালাম। এবার মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঠিক আছে। এবার আমি বাটারটা সাথে মিশিয়ে দেব। আপনারা বাটারের জায়গায় কুকিং অয়েল, যে কোনো কুকিং অয়েল, ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে ভিডিওটি আপনাদের ইউজফুল মনে হয়, তাহলে বন্ধু এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই। আমি এখানে যে পরিমাণ প্রিমিক্স নিয়েছি তার থেকে 3 পাউন্ড কেক ভালোভাবে হয়ে যাবে। আমি এখানে 3টে 1 পাউন্ডের মোল্ড নিয়ে তাতে বেক করে নেব। আমি ওভেনটা আগেই 180 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছি। এবার আমি এগুলো একটু ট্যাপ করে নিয়ে 20 মিনিটসের মতন টাইম লেগেছে কেক স্পঞ্জগুলো বেক হতে। খুব ভালো বেক হয়ে গেছে। টুথপিক দিয়ে আমি টেস্ট করে দেখে নিলাম। এবার আমি আপনাদের এগুলো ডিমোল্ড করে দেখাবো, যে ডিমোল্ড করাটা কত ইজি হয় এরকমভাবে বাটার পেপার লাগালে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন কিংবা আমার চ্যানেলটি আগেও দেখেছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এরকম ধরনেরই ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং সেটি দেখতে পারবেন। স্পঞ্জের দরকার হয় 2 পাউন্ডের জন্য মোটামুটি আমি
500 গ্রামের মতন স্পঞ্জ নিই। আপনারা কে কত নেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি 500 গ্রাম মানে 1 কেজি 2 পাউন্ড কেকের জন্য অর্থাৎ 1 কেজির জন্য 500 গ্রাম স্পঞ্জ নিই। এই দেখেছেন এই দুটো নিয়ে আমার এখানে আমি 400 গ্রামের মতন চকলেট ট্রুফেল নিয়ে নিয়েছি উইথ বোলটার ওজন 70 গ্রামের মতন নিয়ে 400 গ্রাম নিয়ে নিয়েছি। আমার 400 গ্রাম লাগবে না, আমি এতটা নিয়েছি। চকলেট ট্রুফেলের রেসিপি আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম না। ডিসক্রিপশান বক্সে চকলেট ট্রুফেলের রেসিপির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। 200 গ্রাম হুইপড ক্রিম নিয়ে সেটা বিট করে নিয়ে তার মধ্যে একটু চকলেট ট্রুফেল মিশিয়ে নিয়ে ক্রিমটা রেডি করে নিয়েছি। এবার আমি কেক স্পঞ্জ লেয়ারগুলো কেটে নিচ্ছি। আমি দুটো স্পঞ্জ নিয়েছি, দুটো স্পঞ্জে আমি দুটো করে লেয়ার করব। এখানে একটু সুগার সিরাপ আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটা আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি হুইপড ক্রিম তার উপরে চকলেট চিপস দিয়ে প্রত্যেকটা লেয়ার রেডি করে নেব। আর মাঝে দুটো একটা লেয়ারে আমি একটু চকলেট ট্রুফেলও দিয়ে দেবো, তার জন্য ভালো টেস্ট হয়। এবার আমি ফাইনাল লেয়ারটা রাখবো। পাইপ নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের হাইট কেকে দেওয়া হয় 2 টায়ার কেকে। সেই পাইপ নিয়ে আমি মাঝখানে এটাকে দিয়ে দেব, যাতে এত হাইটের কেক এটা সরে না যায়। আমার এতটা লাগবে।